Thank you.
রায়লা, তুমি তুমি আর কেন না রায়লা? মেয়ে হয়ে জন্মেছে, সে তো আর চিরকাল ঘরে বসে থাকবে না রে। স্বামী, মামি যে মা, আমি মা হয়ে আমি কেমন করে সহ্য করবো স্বামী? না না, আমি আর এখানে থাকবো না। আমার মার উপর যেদিকে গেছে আমিও যে সেই দিকে যাব। তার উপর আমি আর একবার আমি তোকে দেখবো রূপা। ধীরে ধীরে সবাই চলে গেল। না, আমি আমি আর এখানে থাকবো না। আমার মার মারেছে, পথে গিয়েছে, আমিও সেই পথে চলে যাব, সেই পথে চলে যাব, আমি সেই পথে চলে। দেখতে দেখতে 12টা দিন কেটে গেল। নিশি ভোর হলে আমার একমাত্র রহিমকে বনবাসে দিতে হবে। হে মেহেরবান খোদা, এই যে কত জ্বালা যন্ত্রণা আমি কেমন করে সহ্য করব? একমাত্র পুত্রকে বনবাসে দিয়ে আমি কেমন করে ঘরে থাকবো? আমি জানি কি যে তার করছেন। আমি জানি মা, আমার স্বামীকে আমার হাতে তুলে দিন। আমি জান, এই তো তোমাদের বাসর ঘর, তুমি তোমার পতিকে নিয়ে বাসর ঘরে রাত যাপন করো। নাও মারব্বা, আমি জান, তোমার স্বামীকে তোমার হাতে তুলে দিলাম। ঠিক আছে। আমি আমার একমাত্র রহিমের জীবন মরণ তোমার হাতে, তুমি ওকে দেখে শুনে রাখবি। আজ হতে বাপ রহিম তোমার। আমি জান, আপনি আমার স্বামীর জন্য কান্নাকাটি করবেন না। আমি জান, আমার হাতে তুলে দিন, আমি ওর পাশে পাশে থাকবো। আপনি শুধু আমাকে দোয়া করবেন, আপনি কোনো চিন্তা করবেন না। আমি জানি আমি তোমাকে দোয়া করি তুমি চির সুখে সুখী হও মা। কোনো কিছুর যদি দরকার হয় তুমি আমাকে ডেকো, আমি এসে তোমাকে দিয়ে যাব। ঠিক আছে। আমি জান, আমি জানি, আমি জান আমার কোনো দিকে অভাব নেই। আমি জান, আপনি আমাদের জন্য চিন্তা করবেন না। আমি জান, আবার ফিরে এসে আপনার কাছে চলে আসবো। আমি জান, এই তো আমার লক্ষ্মী মেয়ে। ঠিক আছে। আমি জানতাম বুদ্ধিমতী মেয়ে আমার, আমি আর কোনো চিন্তা করব না। আমি চলে যাচ্ছি। ঠিক আছে। আমি জান, আমি জান ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। আমি জান, আমাদের জন্য আপনি কিঞ্চিত পরিমাণ কোনো চিন্তা করবেন না। আমি জান, আপনার মতো শাশুড়ি পেয়ে আজ আমার জীবনকে আমি ধন্য মনে করছি। আমি জান, আজ আমার স্বামীকে নিয়ে আমি মানুষ করতে পারলে আরো ধন্য হব। আমি জান, আমি জানি আবারও আপনার কাছে আমি দোয়া চাই। আমি জান, তুমি পারবে আমার বাপ রহিমকে মানুষের মতো মানুষ করে তুলতে, তাই তো আমি তোমাকে দোয়া করে যাচ্ছি। তুমি সুখী হও, তুমি সুখী হও। বাসর ঘরে থেকে
বাসর ঘরে থেকে পতি গো, পতি কালো রঙের খেলা গো, আমার পতি, পতি গো। ওরে
এখানে আর এক মুহূর্ত দেরি নয়। সূর্য ওঠার আগেই তুই এখান থেকে চলে যা, না হলে এই শিশুটির অমঙ্গল হবে, অমঙ্গল হবে। একই একই স্বপ্ন দেখলাম আমি। কে যেন আমাকে ডেকে ডেকে বলে গেল, ওরে তুই নতুন পথে চল, হে মেহেরবান খোদা। সে পথ কোন দিকে আমি তো চিনি না। মেহেরবান খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। আজ আমার স্বামীর জন্য আমি সেই নতুন পথে চলে যাও। মেহেরবান খোদা, তুমি আমার সহায় থেকো। চিন্তা, শুধু চিন্তা, চিন্তায় যে আজ আমার ঘুম আসছে না। বারবার মনে পড়ে যাচ্ছে সেই মণিপুরের কথা। আজ সেই দিন, সেই সময়, আজ নিঃশ্বাস শেষ হবার আগেই আমার একমাত্র সন্তান আর রূপবাণীকে যে বনবাসে পাঠাতে হবে, সেই কথা ভেবে আমার দু চোখের পাতা যে আমি এক করতে পারছি না। হে মেহেরবান খোদা, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও মেহেরবান খোদা। জাহাপনা, আপনি নিশ্চিন্ত মনে এখানে বসে আছি, ওদিকে মা রূপবান বাসর ঘরে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে। না, আমি এখানে নিশ্চিন্তে বসে আছি সেটা তুমি কি করে বুঝলে? আমি যে বারে বারে সেই মণিপুরের কথা ভাবছি। আজ সেই দিন, সেই সময়, আজ এসে পোহাবার আগেই যেই মা রূপবাণীকে বনবাসে যেতে হবে। জানারা, ওই তো চেয়ে দেখো, কাঁদতে কাঁদতে মা রূপবাণী এদিকে আসছে। বলো মা, কি হয়েছে তোর? নিঃশ্বাস শেষে একটি স্বপ্ন দেখলাম আমি। কি স্বপ্ন কে যেন আমাকে দেখেছিস? ডেকে ডেকে বলে গেল নতুন পথে চলে যেতে। আব্বা গো, সত্যি কি আমাকে নতুন পথে চলে যেতে? আরে মা, হ্যাঁ, তোকে যে আজ নতুন পথে যেতে হবে। আজ নিশি পোহাবার আগেই তোর এক স্বামীকে নিয়ে তোকে যে যেতে হবে সেই নতুন পথে। আব্বা গো, নিশি প্রায় শেষ হয়ে গেল। আমি জান, আমার স্বামীকে আমার কাছে দে। সত্যি সত্যি আজ আমি আমার স্বামীর কল্যাণের জন্য আমি ওই নির্বাসনে চলে যাব। আরে ভাই, তোকে যে নির্বাসনে যেতেই হবে, তা না হলে তোর স্বামীর অকল্যাণ হবে। ঠিক আছে, ঠিক আছে। যাহারা পাগলামি করো না, আমি দেব না গো, আমার একমাত্র বুকের তুমি পানি পাগলামি করো না। যাহারা, আমি থাকতে বাবা পারবো রহিমকে না। মারো, পানের হাতে তুলে দাও। এভাবে কাঁদলে হবে না আমি জান। আমার স্বামীকে নিয়ে যদি আমি নির্বাসনে চলে না যাই, তাহলে যে আমার স্বামীকে রক্ষা করতে পারবো না। যেমন করে হোক না কেন, আমার স্বামীকে আমার বাঁচাতে হবে। আব্বা, আমাদেরকে বিদায় দিন আব্বা, আরে মা। আমাদেরকে বিদায় দিন। আমি মেহেরবান খোদার কাছে বিদায় দেন, বিদায় দেন আব্বা গো। ও হো আব্বা, আমি তোকে নির্বাসনে পাঠিয়ে এই প্রাসাদে থাকবো।
সহ্য করতে পারছি না। জাহানারা, ধৈর্য ধরো। কেঁদো না জাহানারা, কেঁদো না। ওদেরকে হাসি মুখে বিদায় করে দাও। ভালো হলে যে আমার বাবা রহিমের অকল্যাণ হবে। যেতে দাও জাহানারা, ওদেরকে যেতে দাও। আর ওরা যদি এখানে থাকে, রাত পহলে তোমার রহিমের অকল্যাণ হবে। তুই চলে যা। তোমরা দেখে একটি বাড়ি দিকে আইবা, শেষবারের মতো আমার একমাত্র সন্তানকে আমি দেখে দিতে চাইব। বিদায়ের ব্যথা ভরা আখি জল গো গোপাল, আজ তোকে আর আমার একমাত্র সন্তান ওকে তারা ঘিরিয়ে থাকবো। বল মা, আমি ঘিরিয়ে থাকবো। তুই কান্না করলে যে সহ্য করতে পারি না। আমি তোকে কি করে বিদায় দিয়ে বাসাতে থাকবো? জীবনে
যায় আমার হাতে তোমারে জাহানারা আমাদের এই গায়ের বড়ি বাবার কি যাচ্ছে চলে যাস রে, চলে যাস রে মা, তুই আমাকে ছেড়ে চলে যাস রে, আমার রহিমকে নিয়ে চলে যাস জাহানারা জাহানারা বুকটা চলে যাচ্ছে জাহানারা আমার এই বুকটা চলে যাচ্ছে মাত্র 12 দিনের একটা শিশু সন্তানকে আমি কি করে নির্বাচনে পাঠিয়ে এই প্রাসাদে থাকবো তুমি বলো জাহানারা। তুমি বাপ হয়ে এই কথা বলছো আর আমি মা হয়ে কেমন করে সহ্য করব? 10 মাস 10 দিন যে সন্তানকে গর্ভে ধারণ করলাম, মা ডাক শোনার আগেই চলে গেল আমার বুক থেকে। এই যে কত জ্বালা যন্ত্রণা কেমন করে তোমাকে বোঝাতে পারবো না। তবু যে সহ্য করতে হবে গো, কারণ তুমি তো জানো না আমি যে মা। শত দুঃখ কষ্ট হলেও জ্বালা যন্ত্রণা বুকে চেপে আমি পাথর হয়ে থাকবো। সেই দিনের অপেক্ষায় কবে আমার এই ছোট্ট খোকাটি বড় হয়ে আমার কাছে ফিরে আসবে। সে বলবে মা, মা গো, এই তো আমি ফিরে এসেছি মা। তাই করো জাহানারা, তাই করো। মেহরবানি খোদা তাআলার কাছে দুহাত তুলে মোনাজাত ধরে বলো আমাদের একমাত্র সন্তান সে যেখানেই থাক ভালো থাক, শান্তিতে থাক। আমি তাই করব। আমি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে মোনাজাত করে বলবো আমার বুকের মানিক যেখানেই থাক ওকে তুমি ভালো রেখো, ও যেন ভালো থাকে গো। যে সন্তান আমার কোলে এসে আমার 8 করে নামটা ঘুচিয়ে দিয়েছিল, সেই সন্তানকে আজ আমার নির্বাসনে দিতে হলো। হে মেহেরবানি খোদা, তুমি আমার ভাগ্যে লিখেছিলি মাত্র 12 দিনের শিশু, তাকেও যে আজ আমার নির্বাসনে দিতে হলো। তোমার কাছে আমার আকুল আবেদন, আমার সন্তান যেখানেই থাক সে যেন ভালো থাকে, শান্তিতে থাকে, সে যেন আমার ফিরে আসে, আমার
আমার এই বুকে। এর অতি লইয়া গো। বলছি নিপা সগের বারো দিনের স্বামী এ যে অসম্ভব কথা। বেধির লোমে তুমি আমার ধর্মে আয়ো গো। ও কে তুমি বোন আমাকে ভাই বলে রেখেছো, তাহলে আমি গেট ছেড়ে দিচ্ছি, তুমি যাও চলে। ও মেহেরবান খোদা,